আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলমদিনা গ্লাস থেকে আমি কাদের হোসেন বলছি। প্রতি বছর রমজান মাস আসলে আমাদের দেশের গ্লাস কোম্পানিগুলোর মাথা খারাপ হয়ে যায়। এনাদের উচিত যে সাধারণত সারা বছর যেভাবে গ্লাস বিক্রি করে রমজানও তারা ওইভাবে বিক্রি করা উচিত। কিন্তু এই যে রিসেন্টলি তারা এমন একটা রেট আমাদেরকে দিল, ওনারা 55% মাল কাটছে, এখন ওইটাকে নিয়ে আসছে 20%। 20% প্লাস 1%, 21%। যদি আমরা এখন মাল কিনি তাহলে 1 ফিট মার্কারি গ্লাসে প্রায় 55 টাকার মতো বেড়ে যায়। এটা আসলে এই আমরা যারা ফেব্রিকেটর করে থাকি, আমাদের যাদের বড় কাজ ধরা আছে, বড় সাইটগুলো ধরা আছে, এদের নিঃসন্দেহে লস। এদের লাভ তো দূরের কথা, মজুরি তো দূরের কথা, আরও পকেট থেকে 30 টাকা করে লস। এই জিনিসটা আসলে দেখার মতো আমাদের দেশে কেউ নাই, একটা লোকও নাই। আপনি যেখানে 55% মাল কাটছেন, আপনি ওইখানে 45% মাল কাটতে পারেন, 40% মাল কাটতে পারেন, কিন্তু না, আপনি এইটাকে 21% নিয়ে আসছেন। এটা আসলে এই পর্যায়ক্রমে দেখছি এরকম যে এই প্রত্যেক বছর যখন প্রতিবার যখন সরকার গঠন হয়, সরকারি দলগুলো এই গ্লাস কোম্পানির সঙ্গে এক ধরনের লেজু সৃষ্টি হয়। বিগত দিনে আমরা যেরকম দেখে আসছি, এখনও ঠিক একই অবস্থার মধ্যে রয়ে গেলাম। 55%-এর গ্লাস নিয়ে আসছে ওনারা 21%-এ। হাজার হাজার মানুষ আছে যাদের কাজ ধরা আছে, বড় বড় বিল্ডিংয়ের কাজ ধরা আছে, এদের অবস্থাটা কি হবে? এর মধ্যে যেই কোম্পানিগুলো, যে সমস্ত এই বড় বড় ডিলারদের মাল স্টকে আছে, ওনারা তো আলাউদ্দিনের চারাক পেয়ে গেছে। এই যে কিনা যদি হয় 100 টাকা, এখন বিক্রি হইতেছে ওনাদের 150 টাকা। কত সুন্দর লাভ! আসলে আমরা যারা গ্লাস ব্যবসা করি, আমরা আসলে আমাদের এই কষ্টগুলো কোন প্ল্যাটফর্মে বললে আমাদের এই কষ্টগুলো সমাধান হবে, আসলে এরকম কোনো প্ল্যাটফর্ম নাই।